এই যে কেক, ছোট্ট একটা কেক, আর এই যে আমার বাবা রাগ করছে কেক আনছি বলে। জেঠু এই সেই আঙুরগুলো দিল, মনে আছে আঙুরের কথা? কেমন খাচ্ছে? খুব বাজে। আমি নাড়াচ্ছি খুঁজি নাড়াচ্ছি, দেখি কেমন হয়, সবার কাছ থেকে শুনবো কেমন খেতে লাগে। গরম কিরকম? দারুণ গরম লাগে। অমন করে খেতে হয়, অমন করে খেতে হয় না, ও ভীষণ লজ্জা পায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাসু ফ্যামিলি ব্লগস। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করো। আর আমি তো খুব ভালো আছি। আর আজকে রবিবার, ওর ছুটি আছে। আর এখন বাজে 8টার মতো, কেবল ঘুম থেকে উঠলাম। আর রবিবার ওর ছুটি, তো আজকে সারাদিন কি কি করি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে একটা নেমন্তন্ন আছে জন্মদিনের, ওখানেও যাব। মা ওরা কেউ বাড়ি নেই, এখন যাবো একটু দেখি রান্নাঘরে পিসি ওরা কি করছে দেখবো। আর ও মনে হয় একটু বাজারে যাবে নাকি? যাবো একটু বাজারে, যাবো একটু মাছ কেনার আছে, মাছ কিনে নিয়ে আসবো। ও হুট করেই বললো যে বাজারে যাবে, একটু মাছ কেনার আছে তার জন্য। আর ফ্রেন্ড, তোমরা এত অল্প সময় এত ভালোবাসা দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমাদের পাশে এইভাবেই থেকো, ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর কালকে গেছিলাম একটু বিশালে, তো ওরও মিনি ব্লগ একটা আসবে, তো তার জন্য ওখান থেকে না আমরা একটা, ওইগুলো কি বলে, খুব ভালো খাই, ওটা কি, ওটা আমি জানি না। নুডলস নুডলস না, তাহলে ওই যেটা আনলাম আরেকটা জিনিস, অমন করে খেতে হয়, অমন করে খেতে হয় না, চুপা চুপস। তো আমি বিশাল থেকে কিছু একটা এনেছি, আমি ওটা খুব ভালো খাই, এখন খাবো, ওটা দিয়ে ব্রেকফাস্ট করবো, ও করবে আমিও করবো। তো চলো, তো এই নুডলসটা এনেছিলাম। আর এই যে এটা কি, এই যে ফুলকপি, তো আমি ভীষণ ভালো খাই, ছোটবেলায় খুব খেতাম। এত বড় প্যাকেট পাওয়া যেত না ছোটবেলায়, ছোট প্যাকেট পাওয়া যেত, 5 টাকা দাম নিত, তো ওটাই খাবো। এখন ভীষণ খিদে পেয়েছে। তো এই যে এই প্যাকেটটা, এটার দাম নিয়েছে কত টাকা যেন নিয়েছে, 50 টাকা। এটার দাম 50 টাকা নিয়েছে। এর সাথে আরেকটা ফ্রি ছিল, ওটা আমি অন্য ফ্লেভার এনেছি, স্ট্রবেরি, আর এটা হচ্ছে ভ্যানিলা। তো চলো খুলি। এখানে কটা আছে? 1 2 3 4 5টা মানে 10টা আছে এখানে, দুটো করে থাকে 10টা। না একটা নে, ও একটা খাক, আমি একটা খাবো। কেমন লাগে খেতে? সুন্দর খেতে, খুব সুন্দর। তো খাই, তারপরে দুপুরে একটু কাজ বাজ আছে, তো যা যা করবো তো সবই দেখানোর চেষ্টা করবো। তো বন্ধুরা, এখন চলে এসেছি মানিদের ঘরে, রান্নাঘরে। আর পিসি আর ঠাম্মা বসেছে, হাওয়া খাচ্ছে। ঠাম্মা কি করছো? হ্যাঁ, এই তো বসে আছি। হাওয়া খাচ্ছ? হ্যাঁ। কেরম গরম? গরম কিরকম? দারুণ গরম লাগে। ও পিসি, হ্যাঁ। তুমি কি করছো? দুপুরবেলা গরম পাচ্ছ? তুমি কি করছো? আমি হচ্ছে করছি এই যে চিংড়ি মাছের বড়া। বাহ। আর এটা কি জানি না, কিছু কি এটা? এটা ভাপা। তাহলে বন্ধুরা, এটা হচ্ছে চিংড়ি মাছ ভাপা, এরকম চিংড়ি, আর এটা হচ্ছে চিংড়ি মাছের বড়া, আর এই যে ম্যারিনেশনটা। হ্যাঁ, চিংড়ি মাছ ম্যারিনেশন করেছে হচ্ছে ও, আর একটা হয়েছে এই চিংড়ি মাছের ম্যারিনেশনটা কিন্তু বন্ধুরা আমিই করেছি পুরোটা, মানে সমস্ত কিছু দেওয়া দেওয়া, মাখা দেওয়া শুরু করে সবকিছু। ক্রেডিট দিচ্ছে। আর আর আমি নাড়াচ্ছি খুন্তি নাড়াচ্ছি, দেখি কেমন হয়, সবার কাছ থেকে শুনবো কেমন খেতে লাগে। তো বড় চিংড়ি পাইনি বলেই ছোট চিংড়ি ভাপা হচ্ছে। মানে মূলত মানে বাজারটা আমাদের দুপুরবেলা বন্ধ হয়ে যায়, তো আজকে লেট হয়ে গেছিলো প্রচণ্ড। সকালে একটু কাজ ছিল, তারপর আমার একটু চুল দাড়ি কাটাচ্ছিলো, সেই পরে আসলাম, তো সেই জন্য সেই কারণে লেট হয়ে গেছিলো। তাই জন্য অল্প ছোট চিংড়ি পেয়েছি, নাহলে বড় চিংড়ি আনতাম। তো বড় চিংড়ি পাইনি। এরকম ক্রিস্পি মনে হচ্ছে, ভিতরটাও এরকম হলে হয়। তো উঠিয়ে নিয়েই বুঝতে পারবো কেমন হয়েছে খেতে। এর মধ্যে চালের গুঁড়ো দেওয়া হয়েছে, তাই সেই জন্য ক্রিস্পিটা বেশি হয়। লাগছে ভীষণ। তো এবার উঠিয়ে নেওয়া হচ্ছে চিংড়ি মাছের বড়াগুলো। আর তেল দেখো, চুয়ে চুয়ে তেল পড়ছে। হ্যাঁ, বেশি থাকবা তো আজকে? না রে বাবা, আচ্ছা, থাকতে হবে আজকে থেকে, কালকে সকালে চলে যাবো। কালকে ভোরে চলে যাওয়া। কালকে ভোরবেলা চলে যাবো। এটা হচ্ছে চিংড়ি মাছের ভাপা। বন্ধুরা, কারা কারা খেয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবা, তাদের যাদের চিংড়ি মাছ তাদের ভালো লাগে। এটা কিন্তু নতুনত্ব স্টাইলে, মানে কুইক স্টাইল রান্না। যদি ধরো তোমাদের খুব তাড়াতাড়ি রান্নাটা লাগবে বা এরকম কিছু, তাহলে তোমরা এটা করতে পারো। প্রায় 2টো মতো বাজতে গেল, তো আপাতত স্নান করতে যাবো। তার আগে এ দেখো বড়া হয়ে গেছে, এটা খেয়ে দিই কিরম হয়েছে না হয়েছে। চিংড়ি মাছের বড়া। আর চুল কাটা এসছি।
হেয়ারস্টাইল কেমন? ভালো ক্রিস্পি হয়েছে বন্ধুরা। আমার চিংড়ি মাছে অ্যালার্জি আছে, মানে বড় চিংড়ি যেগুলোতে সেগুলো আমি খাই না, কারণ মানে প্রচণ্ড অ্যালার্জি আমার না, মানে শ্বাসকষ্ট উঠে যায়, সেই জন্য আমি খাই না। কিন্তু ছোটো চিংড়িগুলো আমি খাই, আর খুবই ভালো হয়েছে, খুবই ক্রিস্পিও হয়েছে বন্ধুরা। দুপুরের খাবার নিয়ে আমরা চলে এসেছি, এখন 3টে মতো বাজে। এখানে অনেক কিছু আজকে আছে, ভাত আছে, পটল আর বেগুন ভাজা আছে, আর পটল আলু কি বলে এটাকে, দোলনা নাকি কি বলে জানি না, ঝোল আছে। এখানে পনির আছে, কি চিংড়ি ভাপাটা আছে, ডাল আছে, আর হচ্ছে এই যে বড়া, মানে চিংড়ির বড়া, চাটনিটা আছে। আর আমারও সেম জিনিস, শুধু এখানে একটা ইলিশ মাছ কালকে রাখা ছিল, সেই ইলিশ মাছটা আছে, দুজনে ভাগ করে খাবো। তো এখন আমরা খেয়ে নিই, খাওয়ার পর একটু শোবো। আর কালকে না আমরা অরুণ আইসক্রিম নিয়ে এসেছিলাম, ওটা খাবো। একটাই আছে, রাতে খিদে পেয়েছিল বলে আমি একটা খেয়ে নিয়েছিলাম। তো চলো খেয়ে নিই এখন। কি দেখাচ্ছ? আমি হচ্ছে চিংড়ি ভাপা দিয়ে, আর হচ্ছে বড়া। তো এটা কিন্তু আমিই বানিয়েছি আজকে, কেমন আছে সেটা বলো। কে বানিয়েছে? আমিই বানিয়েছি, সত্যিই বানিয়েছি। চিংড়ি মাছটাও কিনে বেছে আমি নিয়ে এসেছি, আমিই বানিয়েছি। শুধু বাটাটা, যে সর্ষে যে বাটাটা, ওটা ঠাম্মা শুধু বেটে দিয়েছে। সুন্দর হয়েছে চিংড়ি ভাপাটা। আর এখন দেখছি মাছটা শেপ আর খাচ্ছি। তো চলো খেয়ে নিই। কেমন হয়েছে তাই বলো, ভালো হয়েছে? কালকে অরুণের আইসক্রিম এনেছিলাম 3-4টে, তার মধ্যে এটা হচ্ছে রসবেরি, আর এটা আমরা আগে খেয়েছি না, গোল গোল হয়। তো এটা গোল না, এটা এইরকম সাইজ। তো এটার দাম নিয়েছিল হচ্ছে 50 টাকা। আমার মনে হচ্ছে অরুণ আইসক্রিমের দাম বেড়ে গেছে, 50 টাকা এটার দাম। তো খুলি এখন খাবো। আর আমরা না বিয়ের আগে খুব খেতাম, যখন হচ্ছে মানে একটা লোক বিক্রি করতো দোকানে লুকিয়ে এনে, আর দামও বেশি দিত, তো তখন খেতাম। কিন্তু আমার মনে হচ্ছে যে আইসক্রিমের দাম বেড়ে গেছে, কারণ এইটুকু একটা আইসক্রিমের দাম 50 টাকা মানায় না। যে চকলেটগুলো ইউজ হয় সবই ভালো হয়, কিন্তু দামটা আমার কাছে বেশি মনে হয়। দারুণ দারুণ দারুণ, দামটা বেশি কিন্তু স্বাদ ভীষণ ভালো। কোথায় গেছিলে তুমি? এই যে জেঠি এই সেই আঙুরগুলো দিল, মনে আছে আঙুরের কথা? যারা তোমরা আগের ব্লগগুলো দেখেছো তারা তো জানবে যে জেঠির একটা বাগান আছে জেঠুতে। তো ওই বাগানে প্রচুর আঙুর আছে, দেখেছি এতগুলো, সবাইকে দিয়েছে। তো তো সেই আঙুরগুলো আজকে পেকে গেছে, খাওয়ার জন্য দিয়েছে। আগেও দিয়েছিল, আমি খেয়েছি, ও খায়নি। তো ভীষণ মিষ্টি, দেখো সাইজগুলো কিরকম ডেবা 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 নাকি, কিন্তু ভীষণ মিষ্টি। এই আঙুরগুলো খুব লাল হতো কিনা জানি না, বীজ আছে, লাল আঙুরে যেরকম বীজ হয় সেরকম বীজ আছে। মানে বাজারে যে বড় বড় লাল আঙুর, আমার মনে হয় সেগুলোই মনে হয়, আমার মনে হয় সেগুলো। কিন্তু সবুজ কালার কেন হলো কি জানি। তো কিন্তু ভীষণ সুন্দর। তো জেঠি, আমাদের জেঠি দুজনেই আমাদের খুব ভালোবাসে। আর এই জেঠুই না, মানে আমার বিয়ের সময় আমার সম্প্রদায়ের কাজ করেছিল। তো যাই হোক না কেন আমাদের ওকে এবার ডেকে দেয়। দেখো কি সুন্দর লাগছে আঙুরগুলো, এখন ওকে দেবো, ও খাবে। এখন এসছে একটা ব্যাগের দোকানে, আজকে একটা ইনভিটেশন রয়েছে, সেই জন্য চলো দেখি ব্যাগগুলো দেখি। 250, 300, 220ও আছে, এর থেকে ভালো কিছু 450 টাকা আছে, সব রকম মানে যা আছে এখানে আছে, তাই তো? এছাড়াও প্রচুর আছে। বন্ধুরা ব্যাগ কেনা হয়ে গেছে, তোমাদের বাড়ি গিয়ে দেখাবো কিরকম। পিঙ্ক কালার একটা ব্যাগ কিনেছি, 400 টাকা খুব দাম ছিল। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। ও আর হ্যাঁ, যেহেতু আজকে ফাদার্স ডে, সেই জন্য বাবার জন্য কেকও নেবো। চলো ওখানে যাই আগে। কেক নিয়েছি, এটা নিয়েছি। লিখেছো? বাংলায় লিখেছো? ঠিক আছে। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে কাটিটা প্রচণ্ড নিয়ম আছে। তো বন্ধুরা এই যে কেক নিয়ে এসেছি, এই যে কেক, ছোট্ট একটা কেক। আর এই যে আমার বাবা রাগ করছে কেক আনছি বলে। কাটো কাটো কেকটা কাটো, কেক কাটো, কেক কাটো, কেক কাটো, কেক কাটো, কাটো কাটো, কেক কাটো, কেক কাটো। বাহ, ফাদার্স ডে, বাবা দিবস। পড়ছো ওকে মুখে দে। না খায় দাও, খায় দাও, খায় দাও, খায় দাও, খায় দাও। আমার বাবা সব তো তুমি, আমার সবকিছুই তুমি। তো দেখি, ঠিক আছে ঠিক আছে, এই নাও। তো বন্ধুরা মানে ফাদার্স ডে উপলক্ষে কেকটা কাটা হয়ে গেছে। তো ছোট্ট একটু সেলিব্রেশন ছিল, কিন্তু বাবার জন্য কখনোই কিছু করা হয় না, সেই জন্য ভাবলাম যে এটা করি। আর আমার বাবা না খুব সায়, মানে খুব লাজুক টাইপের, সেই জন্য এইসব পছন্দও করে না, টাকা খরচা করে এইসব করবো এইসবও পছন্দ করে না। তা
তাও মাদের জন্য করা হয়, কিন্তু বাবার জন্য কিচ্ছু করে না, সেই জন্য এই সেলিব্রেশনটুকু করা। তোমার কি আছে? হ্যাঁ, তো বন্ধুরা একটা কথা, শিল্পীর বাবা নেই। যখন আমাদের রিলেশন 1.5-2 বছর ছিল তখন উনি মারা গেছে। তো যখন করোনার টাইম ছিল তা একটু ইমোশনাল হয়ে গেছে, কিন্তু ওর বাবা সবসময় আমাদের সাথে আছে। কারণ আমি প্রমাণও পেয়েছি, যখনই কোনো বাধা বিপত্তি এসছে বা কোনো কিছু এসছে তখন সবসময় আমাদের সাথে ছিল, এখনও আছে, সবসময় আছে আমাদের সাথে। দেখো পট কী করছে, দেখো দেখো এখন টোটালি সুস্থ, এখন পুরো একদম নিচে কুদে বেড়াচ্ছে। তো মানে বাবা মানে সাথে এই জিনিসগুলো কোনোদিনও করতে পারবো না, এটা একটা কষ্ট। কিন্তু আমার একটা মানে ভীষণ মানে লাকি আমি যে আমার বাবার মতো একজন বাবা পেয়েছি। কোনোদিনও ওরা এনে বলা হয় না, কিন্তু উনি আমার ভীষণ ভালোবাসে। আর আরেকটা কথা বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ, যখন আমাদের তো লাভ ম্যারেজ ছিল, তো আমার বাবা যদি সাপোর্ট না করতো আজকে আমাদের বিয়েটা কখনো মানে খুবই টাফ হয়ে যেত আমাদের ক্ষেত্রে। বিয়েটা জাঁকজমক করে করা, সবাইকে একসাথে নিয়ে করা, আমাদের প্রায় 7-8 বছরের রিলেশন। তো সেখান থেকে সেটা করার মানে খুবই চাপ হয়ে যেত যদি আমাদের বাবা যদি না মানতো। মাঝে মাঝে ভীষণ কষ্ট হয় যে কিছু একটু করতে পারলাম না বাবার জন্য, ভীষণ কষ্ট হয়। তো তারপরে যখন এখানে এসি বাবা এত ভালোবাসে, তো সেই জায়গা যে আমার বাবা আজকে যেখানেই থাকুক যেন ভালো থাকে। আর এই জায়গাটা যে উনি পূরণ করে দিয়েছে উপর থেকে আমার আশীর্বাদ করে, আমি বুঝতে পারি যে সবসময় আমার পাশে থাকে। তো বাবার এরকমই থাকুক আমার পাশে, আর সব বাবা মারা সুস্থ থাকুক, সবাই ভালো থাকুক। তোরা একটু ইমোশনাল আজকে এটা হয়ে গেছে, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। কারণ ওর সাথে যে ঘটনা ঘটেছে না, খুবই মানে তোমরা জানো না, হয়তো কোনো দিন যদি শেয়ার করে তোমরা বলবো একদিন কোনো সময় হলে। তো এই যে হচ্ছে শিল্পীর বাবা, তো ওনার ছবিটা আমাদের ঘরে রাখা থাকে সবসময়। তো উনি যেখানেই থাকুক না, আমাদের সবসময় আশীর্বাদ করে। আমাদের বিয়েটার জন্য খুব সমস্যা হয়ে গেছিলো, সেখানেও আমাদের কোনো আলটিমেটলি লাস্টে কোনো প্রবলেম হয়নি, সব কিছু ভালো মতো করে মিটে গেছিলো। তো সেই জন্য সবসময় বলি, তো ও একটু ইমোশনাল আছে, কারণ স্বাভাবিক না, একটু কষ্টেরই ব্যাপার। কিনা আমিও কিছু মানে বলার কোনো পাচ্ছি না, স্কোপ পাচ্ছি না যে কী বলবো কি না বলবো, বলার কোনো মিক নেই। আর শিল্পী বাবার সাথে আমার ভালোভাবে একবারই দেখা হয়েছে, আর দেখা হয়নি, একবারই দেখা হয়েছিল। তা উনি কিছু কিছু কথা বলেছিল, সেগুলো সবসময় মাথায় রেখেছে, ভবিষ্যতেও রাখবো যাতে কোনো সমস্যা না হয়। আর একটা কথা, আমাদের একটা ইনভিটেশন আছে, আমার এক মামার বন্ধু আছে তাপস মামা, তো তার মেয়ের আজকে জন্মদিন, তো সেখানে যাবো। তোমাদের তো দেখালাম, ব্যাগ নিয়ে আসলাম গিফট হিসেবে। তার আগে যাবো একটু জেঠুর বাড়ি, মানে যে ও হ্যাঁ আঙুর ফল দিয়েছে যে জেঠু, হ্যাঁ, কারণ তোমরা তো জানোই যে জেঠুও মানে সম্প্রদান করেছিল বিয়েতে। কারণ ওর সাইডে সম্প্রদান করা তো কেউ ছিল না, ওর মানে ওর আত্মীয় বলতে বা ও সব কিছু বলতো ওর মা, যাকে তোমরা দেখো ভিডিওতে। তো তিনি ওর দিক দিয়ে সব, আমার আত্মীয় স্বজন নেই এরকম নেই, কিন্তু থেকেও নেই আজকে। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, ড্রেস আপও করে নিয়েছি। কেমন লাগছে আমাদের জানিও। এই জামাটা শিল্পী মা দিয়েছিল আমাকে, তো ওটাই নতুন জামাটাই পরলাম জামাই ষষ্ঠীতে। তো চলো এবার তাড়াতাড়ি করে যাই, প্রায় 9:30 বাজতে চললো। তাড়াতাড়ি করে যাই, খাওয়া দাওয়ার বিষয় আছে, খেতে হবে, বাড়িও আসতে হবে। তো চলো ওখানে যাই, ওখানে গিয়ে ডিরেক্ট দেখা হচ্ছে। চলো তোরা চলে এসেছি, এখানে প্রচন্ড গান বাজ, জানি না ভয়েসটা কিরকম ক্লিয়ারলি আসছে কি না। তো এই যে বাইরের গেট টেটে করেছে, রোদ দাঁড়িয়েছে, তার দোতলায় হয়েছে মেনলি এটা। তো চলো উপরে যাই, তো তোমাদের দেখাবো কিরকম কি করেছে না করেছে, খাবার দাবার কি হচ্ছে সেটাও দেখি। চলো, এই হচ্ছে আমার দেওরেরা, এই হচ্ছে সব থেকে বড়, একটু হাই করে দেওর। ও ভীষণ লজ্জা পায়। আর এই যে কুকুর সোনা, সবাই জানো। আর এই হচ্ছে আর এখানে মানে মিউজিকটার জন্য সাউন্ডটা অনেকটা আসছে। কিন্তু বন্ধুরা এই যে হচ্ছে ডেকোরেশন খুবই খোলামেলা, আর এই যে বার্থডে ডেকোরেশনটা এখানে করেছে খুবই সিম্পলের মধ্যে, খুবই সুন্দর লাগছে। হ্যাঁ না, তোমাকে সুন্দর লাগছে। তো চলে এসছি, এবার মকটেলের দিকে যাবো। আমাদের সাথে এখন সাউন্ডে কি শোনা যাচ্ছে কেউ জানি না, চলো তোমার দেখাই। হচ্ছে মকটেল কাউন্টার, এখানে হচ্ছে মকটেলে, চলো মকটেলগুলো দেখে নিয়ে। রাত অন্য কিছু খাবো, কি আজকে মাছ মাংস। এখানে হচ্ছে ঠিক পকোড়া না, এটা কিছু একটা পকোড়া বেবি, কোন এটা পকোড়া কোন যাচ্ছে? খুব বাজে, খুব বাজে, বাজে খেতে। দেখা গেছে দাঁতগুলো দেখা,
যাচ্ছি খেতে, দেখি চলো নিচে কি মেনু করে। যেহেতু আমার মামাদেরই ক্যাটারিং, তো চেনা জানাই মেনু থাকবে। তো চলো গিয়ে দেখি আর তোমাদেরও দেখা দেখি কি কি খেতে দিচ্ছে। আমরা বসে পড়েছি, 6 জনের একটা সেট আপে বসেছি। কি করছিস তুইও? এতবার করে মুচ্ছিস? হ্যাঁ, চাইল্ড লেবার। ছি 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 ছি। বল কেমন লাগছে খাবার? ভালো ভালো খুব ভালো। দেখ এখন বলতে পারে না। টেস্ট বল। ফুটকাট খাবারটা ফুটকাট। হ্যাঁ, সবাই খাচ্ছে। বন্ধুরা আমরা তো বাড়ি চলে এসেছি আর এখন বাজে প্রায় 11:15টার মতো, অনেক দেরি হয়ে গেছে। আর ও গেছে একটু কোল্ড ড্রিঙ্কস আনতে, তো খাওয়া দাওয়া ভীষণ হয়ে গেছে, কোল্ড ড্রিঙ্কস না হলে আমাদের চলেই না। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে এইভাবেই থেকো। থ্যাংক ইউ সো মাচ এত পাশে থাকার জন্য, এত কম সময় এত ভালোবাসা দেওয়ার জন্য। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে। আর দেখো এই দেখো ওকে রেখে গেছিলাম কেন, ওর এখন অভিযোগ। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর নতুন একটা ভিডিও তাড়াতাড়ি আসবে, সাথে থেকো, টাটা।